হঠাৎ করেই ঘুরতে চলে এলাম পশ্চিমবঙ্গের অন্যতম সমুদ্র সৈকত, খুবই পরিচিত বকখালিতে। এখন যদিও খুব গরম, সেই গরমের মধ্যেই চলে এসেছি বকখালি ঘুরতে। শনি রবি দুদিন থাকবো এখানে, তো আমরা এই হোটেলটা নিয়ে নিয়েছি। কিভাবে এখানে আসা যায় সেগুলো বলে দিচ্ছি। বকখালির দূরত্ব 127 কিলোমিটার মতো। এই লোকাল ট্রেনে করে নামখানা চলে আসতে হয়। নামখানা থেকে টোটো আছে, অটো আছে এবং বাস, এগুলো সব বকখালি আসে। ওখান থেকে বাসে ভাড়া 35 টাকা, টোটো অটো 30, 35, 40 এভাবে নেয়। যদি আপনারা 4 জন গ্রুপে আসেন তাহলে পরে একটা টোটো পুরো বুক করে চলে আসবেন, সেক্ষেত্রে রেটটা একটু কম পড়ে। এই যে আমার পেছনের যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে মেন রোড এবং সমস্ত হোটেলগুলো এই মেন রোডের আশেপাশেই আছে। হোটেল এখানে মোটামুটি 400-500 থেকে 1000-1200 টাকা রেটের মধ্যে হোটেল আছে এইখানে বকখালিতে। যদিও এটা একদম সমুদ্র সৈকতের ধারে নয়, এটা একটু দূরে। এখান থেকে 10 মিনিট মতো হেঁটে গেলে তবে সামনে সমুদ্র সৈকত পড়বে। এখন আমরা চলে যাব সমুদ্র সৈকতে। নামখানা স্টেশন থেকে আসতে প্রায় 40 থেকে 45 মিনিট মতো টাইম লাগে এই হোটেলে অবধি। এখানটা হচ্ছে বাস স্ট্যান্ড। ওই মেন রোডে ওখান দিয়ে এসে বাসটা এখানে দাঁড়ায়, আর হোটেলগুলো সব এই মেন রোডের উপরেই। আমরা এই যে রাস্তাটা এলাম বাস স্ট্যান্ড, আর এই রাস্তাটা এই সোজা চলে যাচ্ছে একদম সমুদ্র সৈকত। আর এখান থেকে সমুদ্রটা কতটা দূরে? 2-3 মিনিট হাঁটতে হবে। হ্যাঁ, তো আমরা এখন চলেছি কোথায়? আমরা এখন চলেছি বকখালি সমুদ্র সৈকতে। সাদাবালির সমুদ্র সৈকত এইমাত্র একটাই আছে, বকখালি, আমাদের কলকাতার কাছে। তাই এটা সাদাবালি? আমি প্রথমবার আসছি, জানি না এটা। পুরীতে বা দীঘাতে আমরা দেখতে পাই নর্মাল যে হলুদ বালিগুলো হয়, হ্যাঁ, বাট এটা সাদাবালির সমুদ্র সৈকত। আচ্ছা, ঠিক আছে। তো এখানে এটাই আমাদের কলকাতার সব থেকে সামনে একটা সাদাবালি সমুদ্র সৈকত বকখালি। আচ্ছা, ওর থেকে এখানে বালিটা তো মানে একদমই আলাদা। একদমই আলাদা। একদম দীঘা বা পুরী যেটা হয় কি, তোমার খুব সমুদ্রটা কাছাকাছি থাকে, হ্যাঁ, এটা সমুদ্র একটু দূরে আছে। আচ্ছা, মানে অনেকটা বালুচর। হ্যাঁ, অনেকটা বালুচর, সেই কারণে একটা বিস্তীর্ণ সমুদ্র সৈকত, মানে প্রচন্ড বড় সমুদ্র সৈকত এটা। মানে দূর দূরান্ত তুমি নিশ্চিন্তে হেঁটে চলে যাও, গার্লফ্রেন্ডের হাত ধরে বা বউয়ের হাত ধরে, কেউ দেখবে না, কেউ দেখার নেই, কেউ কিছু বলার নেই, চলতে থাকো যতটা দূর যাবে তুমি। ফাঁকা ফাঁকা থাকে, একদম পুরো ফাঁকা। এটা কি গভর্নমেন্টের এখানে? একটা বকখালি ট্যুরিস্ট লজ, এটা কি চালু আছে? হ্যাঁ, একদম। বালুতট ট্যুরিজম প্রপার্টি, এখানেও রুমস আছে, রিসেপশন ওইদিকে গেলে সামনে। এইখানে খাওয়ার জায়গা মনে হচ্ছে, এইখানে কিন্তু থাকা যায়। এদের রুম রেটগুলো কত সেটাও দেখতে হবে, এদের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে তো মনে হচ্ছে বছরে সবসময়তেই আসা যায়, গরম হোক ঠান্ডা হোক সবসময় আসা যাবে, তাই না? আর এখানে আসার আগে রুম বুক করে আসার তো কোনো দরকার আছে কি না? এখানে অ্যাভেলেবেল রুম তো 200-250 থেকে স্টার্টিং। ধরো তোমার মোটামুটি যেটা আমরা যে কয়েকবার এসেছি, হ্যাঁ, তো 250-300 থেকে স্টার্টিং আছে। নন এসি? হ্যাঁ, নন এসি অবভিয়াসলি নন এসি। আর আপ টু তোমার ধরে রাখো একদম এসি উইথ এসি 2000-এর ওপর অব্দি রুম আছে। অনেক লাক্সারিয়াস রুম আছে। যারা নর্মাল, আমাদের মতো নর্মাল পার্সন আছে, যারা আমরা সাধারণ ফ্যামিলিতে বিলং করি, তারা মোটামুটি 700-800 টাকার যে একটা এসি ফিসি দেয়, ওগুলো ঠিক আছে আমাদের জন্য। 700-800 টাকা তো এসি পাওয়া যায় এখানে, যেটা দীঘা ওখানে পাওয়া খুব মুশকিল, খুব চাপের। হ্যাঁ, এখানে আরো অনেক জায়গা আছে যেগুলো দেখার মতো, যেমন লাইক ফ্রেজারগঞ্জ আছে। হ্যাঁ, আগেই একটা জায়গা পড়ে। হ্যাঁ, হেনরি আইল্যান্ড আছে। 200 থেকে 300 টাকা করে নেয় সিঙ্গেল টোটো। তো সেখানে আপনার 6 জন করে মোটামুটি যেতে পারবেন। হ্যাঁ, তো সেখানে ওই 200-250 টাকা মতন করে নেয়, এক একটা 200-250 টাকা। আমরা অলরেডি 10 মিনিট মতো হেঁটে কিন্তু সমুদ্র সৈকতের কাছে এসে গেছি, দেখে বোঝা যাচ্ছে। এই দোকানগুলো দেখে বোঝা যাচ্ছে দীঘাপুরি যেমন স্টাইল দোকান, সেম স্টাইলেরই দোকান এখানেও। আর এই পেছনে যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এইগুলোতেই সাইট সিন করা যাচ্ছে। দীঘাপুরিতে যেটা পাবে না, হ্যাঁ, সেটা এখানে একটা জিনিস, সেটা স্পেশালিটি আছে এখানকার। আচ্ছা, স্পেশালিটিটা এটাই যে এখানে সমুদ্রে যেতে গেলে একটা নদী পেরোতে হয় আগে।
খুব যখন সমুদ্রটা এগিয়ে আসে, জলগুলো অন্য সাইড দিয়ে ঢুকে এটা মোটামুটি নদীর মতন তৈরি হয়। ওই জোয়ারের সময় জোয়ারের জলটা তো ওটা পুরো নদীর মতনই হয়। আচ্ছা। নদীটা পার করে যেতে হবে তোমাকে সমুদ্র সৈকত। সেটা আমরা গিয়ে দেখতে পাবো মনে হচ্ছে। এটা ফ্রি অফ কস্ট নদী। হ্যাঁ ফ্রি অফ কস্ট নদী। তো সমুদ্রে যেতে গেলে তোমাকে নদীটা ক্রস করতে হবে। আচ্ছা, এখানে অনেক খাওয়া দাওয়ার দোকানও এই পাশে আছে দেখছি, এমনি দোকান তো আছে, সুন্দর, এখানে সব রকম দোকান আছে। আর সমুদ্র সৈকতটা দেখাচ্ছি, এসে গেছি আমরা সমুদ্র সৈকত। সব থেকে ভালো লাগে ভোরবেলার দিকে এসে এই সমুদ্রের যে হাওয়া, ফ্রি হাওয়া। আজকে তো তোমরা সকালবেলা এসেছিলাম তো ওটা তো বলছি, ফ্রি হাওয়া খেতে খেতে এখানে চা খাওয়া। এবার সমুদ্র সৈকতটা একটু দেখিয়ে দিই। দীঘাতে বা অন্য জায়গাতে এই সমুদ্র সৈকতগুলোতে গেলে এই জন্য ছোট ছোট দোকানগুলো থাকে, এখানেও আছে। এগুলো হয়তো একটু পরে আরও খুলবে, এখন দুপুরবেলা সব খোলেনি। কিন্তু এই যে এখানে যে জিনিসটা, ওটা এইটারই কথা বলছিলে, এইটা কি নদীটা? তাহলে এই যে সামনে দেখা যাচ্ছে, এই যে ফ্রি অফ কস্ট নদী, এইটা টপকে ওপাশে যেতে হবে। আর সমুদ্র সেই দূরে একদম, হ্যাঁ অনেকটা দূরে সমুদ্র। কিন্তু এটাই আবার সন্ধ্যাবেলা চলে আসে কাছে, এখানে চলে আসে, একদম সামনে চলে আসে। এই সামনে ডাব বিক্রি হচ্ছে, ডাব তো খেতেই হবে। শুধু এইটুকুনি জায়গা, এই যে পেছনে যে জায়গাটুকু দেখা যাচ্ছে, বাদ বাকি এইটুকু জায়গাতেই ভিড়, আর বাকিটা কিন্তু পুরো খালি। এদিকে পুরো খালি, আমার পেছনেও এদিকেও পুরো খালি, পুরো চারিদিকেই খালি। এই জুতো পরে তো এসে ভুল হয়ে গেল। হ্যাঁ, জুতো হাতে নিতে হবে, কিছু করার নেই। এই তো নদী পেরোতে গেলে জুতো হাতে নিতে হবে। এই যে নদীটা বলছিল, এটা নদী মানে জলটা আবার এখান দিয়ে কোনো একটা জায়গা দিয়ে আচ্ছা ওই পাশ দিয়ে ঢুকে এখানে জলটা ঢুকে গেছে। আর সমুদ্র কিন্তু আরো ওই দিকটা যেতে হবে। আর এই বালিটা একটু অন্যরকম সত্যি। এইটা পেরোতে গেলে জুতো পরে যাওয়া যাবে না। খুলে নিয়েছি, খুলে এই জুতো হাতে, এই যে জুতো হাতে, জুতো হাতে। এইদিকে অনেক গর্ত, এই দিকটায় অনেক জল কিন্তু। এই তো আমি যেখান থেকে আসছি এখানে কম আছে, এখানে কম আছে। হ্যাঁ, কম আছে। এইখান দিয়ে এসো, অসুবিধা নেই, আমার হাফ প্যান্ট আছে। এইদিকে জল কম, আমি দেখলাম ওরা গেল। হ্যাঁ, তাহলে ওইদিকেই ঠিক। কোন দিকে? এইদিকে? ইয়েস, আমাকে গোটাতে হলে এতটা গোটাতে হবে। ওরা পেরিয়ে চলেও গেল, যাক। আমরা এখনো যেতেই পারলাম না। ভালোই হয়েছে, পেডিকিওরটা করিনি, দিয়ে করবো। এইখানেই তো হয়ে যাচ্ছে পেডিকিওর। হ্যাঁ, এই দিকটা একদমই জল কম, একদম জল কম, একদম হাঁটুর নিচে, মানে এইটুকুনি জল এই দিকটাতে। ছোটোখাটো যে নদীটা, নদী নয় মানে একটু এখানটা বালিটা নিচু হয়ে গেছে, পরে দেখলাম জলটা ওই পাশ থেকে আসছে, এসে এখানে ঢুকে গেছে। এটা পুরোটাই চলে গেছে অনেকটা দূর অব্দি ওদিকে জলটা। ওদিকে আর একটু জল কম বলে মনে হচ্ছে। এই জায়গাটাতে সবাই যাতায়াত করছে তো, সেই জন্য আরও জলটা বেশি হয়ে গেছে, এখানটা গর্ত হয়ে গেছে একটু বেশি। ওই হচ্ছে সমুদ্র, অনেকটা দূর, সমুদ্র 1 কিলোমিটার দূরে মনে হচ্ছে। তো দীঘা, পুরী বা শঙ্করপুর ওই দিকের যে আছে, বা মন্দারমণি, ওই জায়গাগুলোকে যদি কেউ অ্যাভয়েড করতে চায় ওখানকার যে ভিড়টা, তাহলে কিন্তু আমি বকখালিটাই সাজেস্ট করবো আসার জন্য। বেশ নিরিবিলি, এখানে ফাঁকা জায়গা, লোকের বেশি ভিড় নেই, হুল্লোড় নেই। সন্ধেবেলাটা অবশ্য বোঝা যাবে, যদিও এখন দুপুরবেলা, মানে বিকালবেলা। সমুদ্রের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে ঠিক আগে এখানে এদিকটাতে প্রচুর লাল কাঁকড়া, যদিও আমার মনে হচ্ছে না ক্যামেরায় আমি ধরতে পারবো, কারণ ওরা চট করে ঢুকে যাচ্ছে। এই যে গর্তগুলো দেখা যাচ্ছে, এই গর্তগুলোর ভেতরে একটা করে লাল কাঁকড়াও ঢুকে রয়েছে। প্রচুর লাল কাঁকড়া, প্রচুর আছে, এই দিকটা পুরো ভর্তি লাল কাঁকড়া আছে। কিন্তু ক্যামেরায় আফসোস দেখাতে পারছি না, কারণ প্রচণ্ড ফাস্ট গর্তে ঢুকে যাচ্ছে, শুধু গর্তটাই জন্য দেখাতে পারলাম। সবাইকেই বলবো একবার বকখালি করে যেতে। কলকাতা থেকে মাত্র 127 কিলোমিটার দূরে, খুব একটা দূরত্ব নয়, কিন্তু খুব সুন্দর জায়গা। এসে ঘুরে যাও, 1 দিন কি 2 দিন স্টে করে যাও, ভালো লাগবে। তাই খরচা খুব একটা বেশি নয়, খাওয়া দাওয়াও খুব একটা কস্টলি নয়। যে হোটেলে থাকবে সেই হোটেলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা সব জায়গাতেই আছে, মোটামুটি সব কটা হোটেলেই আছে। আর গভর্নমেন্টের তো আছে, ওখানেও বুক করে নেওয়া যেতে পারে। আমরা এখন আবার সমুদ্রতে একটু বিকালবেলায় ঘুরে টুরে হোটেলে ফিরে যাব। লাইফে প্রথমবার বকখালি এলাম, খুব সুন্দর লাগলো, দারুণ জায়গাটা, খুব দুর্দান্ত। এই এতটা ফাঁকা নিরিবিলি জায়গা দীঘা পুরীতে গেলে এটা পাওয়া যাবে না, এই আনন্দটা পাওয়া যাবে না। এখানকার বালিটা সাদা, একদম সাদা, এই যে একদম সাদা বালি, দারুণ দারুণ দেখতে লাগছে এই জায়গাটা। এখনও দেখুন সমুদ্রে কিন্তু অনেকজন এখনও চান করছে। এই যে এখানকার ঢেউগুলো কিন্তু একদমই ছোট ছোট, একটু বিশেষ ঢেউই নেই, একদম ঢেউ নেই এখানে। খুব শান্ত সমুদ্র দেখতে গেলে। এই সামান্য একটুখানি ঢেউ,
আর জলটা তো একদম একটুখানি। ওইখান থেকে পুরোটাই কিন্তু বালিচর, অনেকটা, প্রায় 1 কিলোমিটারেরও বেশি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে উইন্ডমিল, প্রায় 1 2 3 4 5 6 7 8 গোটা 10 উইন্ডমিল বসিয়েছে, মানে সাস্টেনেবল এনার্জি তৈরি হচ্ছে। এইখানটা সমুদ্র, এই হচ্ছে সমুদ্র, আর একটু ডান দিকে তাকালেই এখানটা হচ্ছে উইন্ডমিলগুলো বসিয়েছে। আর যে পাড় থেকে এলাম আমরা, সেই পাড়টা হচ্ছে ওই যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে এসে তবে কিন্তু আমাদের এই সমুদ্র। শিয়ালদা থেকে ট্রেন আছে, মাত্র 25 টাকা নেয় নামখানা অবধি আসতে। তাহলে আপনার মাত্র 25 টাকা, 50 টাকা হচ্ছে আপ ডাউনের ট্রেনের খরচা, আর তারপরে 35 টাকা হচ্ছে নামখানা থেকে বকখালি পর্যন্ত বাস। তাহলে 35 70 টাকা, তাহলে 70 আর 50, মাত্র 120 টাকা খরচা করলেই আপনার আপ ডাউন হয়ে যাবে। আপনি একটা আপনার বাজেট অনুযায়ী হোটেল নিয়ে নেবেন, আর থাকা খাওয়ার খরচাও এখানে খুব একটা বেশি নয় সারাদিনের। তাই খুব কম বাজেটের মধ্যে কিন্তু 2-1 দিনের ট্যুর বকখালিতে করে নেওয়া যায়। ফিরে যাওয়ার সময় কিন্তু আবার ওই জলটা পেরিয়ে ফিরে যেতে হবে পাড়ে। আই লাভ বকখালি। এখন মোটামুটি সব জায়গাতেই গভর্নমেন্ট থেকে একটা করে এরকম জায়গা বানিয়ে দিয়েছে, যেখানে লিখে দিচ্ছে জায়গাটার নামটা। এইভাবে যদি জায়গার নামটা লেখা থাকে তাহলে আর কারো চিনে নিতে অসুবিধা হবে না, আই লাভ বকখালি লেখা রয়েছে। আর আমার পেছনে রয়েছে সমস্ত দোকানগুলো। এখানে যে কটা দোকান রয়েছে খুব গুটি কত, এখানে খুব গোনাগুনতি দোকান রয়েছে, খুব কম দোকান রয়েছে আমার পেছনে এইগুলো দোকানগুলো। হোটেলের দিকে যাওয়ার সময় দোকানগুলো বলে যতটা পারছি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এই ছোটোখাটো খেলনার দোকান রয়েছে, এপাশেও কিছু দোকান রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, মোটামুটি যেগুলো সমুদ্রের পাড়ে ঘুরতে এলে পরে আপনার যা যা দরকার, সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করলে তখন আপনাদের মোটামুটি যা জিনিস দরকার এখানে সেই সমস্ত দোকান আছে, সবই আপনি পেয়ে যাবেন। দেখা যাচ্ছে দোকানগুলোতে দেখতে পাচ্ছি আমরা, তো দুপাশেই দোকানগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এই যে গেটটা বানানো রয়েছে এটা হচ্ছে একটা পিকনিক গ্রাউন্ড, এর ভেতরে পিকনিক করার জন্য অনেকে এসেছে দেখছি, 2-1টা বাস নিয়ে এসেছে পিকনিক করতে। বসার জায়গাগুলো আমার কাঁধের হাইটে চলে এসেছে, এখানে আর উঠে বসা সম্ভব না। সন্ধে হয়ে এসছে, সূর্যটা ডুবে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সন্ধেবেলা তো ঠিক খুব একটা ভিড় নাই, খুবই কম লোকজন আছে এখানে। আজকে রবিবারের বাজারেও এত লোক নেই, মানে গরমের জন্য কিছুটা হলেও কম আছে, শীতকালে অনেক লোক থাকবে। এটা হচ্ছে বকখালি পিকনিক গ্রাউন্ড। এখানে অনেকে এসছে পিকনিক করতে, ভেতরটা এই মাঠটা পিকনিক করা হয়। 72 লিচে, তারপরে তো কাকাজিয়া 70টা লিচে। কেউ যদি কেউ 69 লিখছে ভাবি তো রিটার্ন করে তোমার মাথায় তো সেম একটা বইতে থাকলে 25 ভোগ করলে আমি ও খালি নিচের রুমগুলোতে এই বারান্দাটা আছে, ওপরেগুলো এই বারান্দাটা নেই। এই পেছন দিকটা এই দিকটাও আপনাদেরই, পার্কিং আছে। পেছনে কটেজ বড় রুম, 7 জন করে থাকতে হবে। ও পুরো কটেজ নিতে হবে পেছনে। দেখতে দেখতে খুব সুন্দরভাবে 2 দিন বকখালিতে কাটিয়ে গেলাম। এবার ফিরে যাওয়ার পালা, হাওড়া ফিরে যাব, মানে শিয়ালদা হয়ে। এখান থেকে যেভাবে এসেছিলাম সেভাবেই আবার ফিরে যাব। ফিরে যাওয়ার জন্য প্রথমে আমাদের হোটেলের কাছ থেকে বাস স্ট্যান্ড, যেটা কালকে দেখালাম, সেই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে যাব নামখানা, আর নামখানা থেকে আবার ট্রেন ধরে নেব। ট্রেনের টাইমিংগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কোন সময় কী টাইম আছে, বা স্ক্রিনের কোথাও একটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আপ এবং ডাউন যে শিয়ালদা থেকে আছে, শিয়ালদা নামখানা, সেই ডিটেলস দিয়ে দেবো। তারই মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে আমরা এখান থেকে শিয়ালদা চলে যাব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। এই বকখালির ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও আরও নিয়ে আসবো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও।